হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমার ছাদ বাগানে পাট শাক, এগুলো আজকে তুলে নিব, কারণ এগুলো না তুললে আবার নতুন করে শাক গজাইব না আর কি। এই জন্য যে কটাই হয় তুলে নিতেছি। আজকে এগুলো রান্না করব। আমার একা মানুষ, একার জন্য হয়ে যাবে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে, এটা তো আর সার বীজ দেওয়া না, আসলে সামান্য একটু জায়গা থাকলেই, আর যাদের জায়গা নাই, ছাদ বাগান আছে, তারা এই দু একটা পাট শাক লাগায়ও খাইতে পারেন। ইচ্ছা করলে অনেক কিছুই করা যায়। আর এই তো কি সুন্দর, এত পিওর জিনিস, যেখানে কোনো নাই, পাখির কোনো মলমূত্র নাই। আর মাথাগুলো ছিঁড়া দিলে আর বেশি বেশি গাছ পাট শাক হয়। এই যে এই কটা হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ, এই কটাই চলবে আপাতত। ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ। অনেকগুলাই চারা করছিলাম, বীজ ছিটাইছিলাম, কিন্তু এই কটা গাছ হয়েছে। পাট গাছের চারা কিন্তু বেশি একটা হইতে চায় না। আর এক হলো বৃষ্টি লাগে, আবার রোপণ করার পরে আবার বৃষ্টি লাগে। আর এই যে আজকে সবই ছাদ বাগানের জিনিস রান্না করব। এই কচু, আমার ছাদ বাগানে কচু দুটো উঠাইছি, ভাজি করবো আর শাক রান্না করবো। হ্যাঁ গ্যাস, এই যে দেখেন আমি রুটি মেকারে রুটি তৈরি করতেছি। এই রুটি মেকারটা প্রায় 10 বছর হয় আনা হয়েছে, কিন্তু আমি কন্টিনিউ এটার মধ্যে তৈরি করি না, কারণ আমি পারি না, নাকি হয় না, এই যে এরকমটাই হয়। চাপ দিলাম, এই যে এরকম এতটুকু বড় হয়েছে, এর চাইতে বেশি বড় হয় না। আর দেখেন কি মোটা হয়। আর যখন এই কোম্পানি থেকে এয়ার দেওয়া হয়, তখন দেখায় যে এইটা একদম, এটা মানে ভেঙে চুরে বের হয় রুটি ফুইলে। আসলে একদমই না, এতটুকুই হয়, আর এরকম ফুলেও না, মোটা হয়। আজকে আবার বের করলাম যে দেখি একটু বানাই। ছেলে আবার খাবে, এই যে পিৎজা খাবে, এই জন্য পিৎজা বানানোর সময় আসলাম। দেখি একটা রুটি বানায় দেখি। এতটুকু হয়েছে, আর এতটুকু হয়, এই যে বাকরখানের মতো কি মোটা। আসলে সব কিছুই কি ভুয়া নাকি? কিছু কিছু জিনিস দেখায় ভুয়া। আমার এটা কিন্তু অনেক দামি একটা মেকার, এই কাঠের না, বাংলাদেশে ইদানিং হচ্ছে কাঠের, ওইটা করে দেখায় যে একদম অনেক সুন্দর রুটি হয়। জানি না, এটাই তো হয় না, আর ওইটা আর কীভাবে হবে। এই যে আমার রুটি মেকারটা কিন্তু অনেক দামি। আটা গুলটি করে দিচ্ছি, এই যে আটা করে রাখছি, আটা গুলটি করে দিচ্ছি। অতটুকু বড় হয়েছে, চাপ দেওয়ার পর চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পর অতটুকু বড় হয়েছে, এর সাথে বেশি বড় হয় না। তো আমার রুটি কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন এই যে সেকা হয়ে গেছে। আর এটা সেকবো। আর আমার ছেলে দেখেন চিজ করতেছে, মানে পিৎজা খাবে, তো এই জন্য চিজ রেডি করতেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।